পুরীতে গিয়ে সি ভিউ হোটেল খুঁজছো? তাহলে কিন্তু অবশ্যই একটু ভিডিওটা দেখো, যদি তোমাদের কাজে লাগতে পারে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো সব রকমের ইনফরমেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। যখনই পুরীতে ঘুরতে যাই প্রথমেই কিন্তু মাথায় চলে কোন হোটেলে উঠব। এমন একটা হোটেল হতে হবে যেখানে রুমের সাথে থাকবে একটা সুন্দর বারান্দা এবং বারান্দা থেকে সোজাসুজি দেখা যাবে সমুদ্র। এবারও অনেক রিসার্চ করবার পরে ফাইনালি কিন্তু এই হোটেলের হদিশটা পেয়েছিলাম, SKS বিচ হোটেল অ্যান্ড স্পা। হোটেলটার নামটা হয়তো একটু অজানা হতে পারে, কারণ প্রপার্টিটা কিন্তু মাত্র 1 বছরের। বলতে পারো 1 বছর এখনও হয়নি, হবে হবে করছে। সোনার বাংলা হোটেলটা তোমরা সবাই চেনো, সেই লাইনেই একটু এগিয়ে গেলে নীলাদ্রি প্রিমিয়ামের ঠিক পাশেই এই হোটেলটা। আমরা ছিলাম 3rd ফ্লোরে, 301 ছিল আমাদের রুম নাম্বার, এবং এটা ছিল একটা সি ভিউ রুম। রুমে ঢুকেই দেখো একটা বড় মিরর, যেখানে কিন্তু তোমরা ঘর থেকে বেরোনোর আগে একটু সেজেগুজে কেমন লাগছে নিজেকে দেখতে পারো। এবার দেখো রুমটা ভীষণ সুন্দর ছিমছাম। বেডটা ছিল কিং সাইজের বেড, যেখানে আমরা 3 জন মোটামুটি ভালোভাবেই শুতে পেরেছিলাম। এখানে সুটকেস রাখার জন্য জায়গা ছিল, এখানে ছিল কিছু জলের বোতল, আর এপাশে ছিল টি কফি খাবার জায়গা। নিচে ছিল একটা ফ্রিজ যেখানে চকলেট আর কোক ছিল, বাট এগুলো কিন্তু পেয়েবেল ছিল এবং দামটা কিন্তু বাইরের থেকে একটু বেশিই ছিল। রুমে ছিল একটা বেশ বড় টিভি। এখন কিন্তু আমার মেয়ে ওর ফেভারিট চ্যানেল খোঁজার জন্য খুব ব্যস্ত। যাই হোক, তলায় ছিল একটা টি টেবিল, আর এখানের বেশ জায়গাগুলোতে কিন্তু আমরা ব্যাগ, আমাদের দরকারি জিনিসপত্র রেখেছিলাম, কাজেই দিচ্ছিল। আর সব থেকে ভালো ছিল দেখো এই ওয়ার্ড্রপটা। আমি এর আগে কোনো হোটেলে গিয়ে এত বড় ওয়ার্ড্রপ দেখিনি। এই ওয়ার্ড্রপের ভেতরে আমাদের বড় সুটকেসটা আরামসে ঢুকে গেছিলো, এবং একদম ওপরে ছিল একটা সুন্দর লকার। আচ্ছা, এবার তোমাদের দেখাচ্ছি সব থেকে ইন্টারেস্টিং আমাদের পছন্দের পার্ট, সেটা হলো ব্যালকানি। ব্যালকানিতে ছিল দুটো চেয়ারের সাথে একটা ছোট টেবিল, যেখানে বসে তোমরা টি কফি এনজয় করতে পারো সি ভিউ দেখতে দেখতে। এটা ছিল আমাদের রুমের ব্যালকানি থেকে দিনের বেলায় সমুদ্রের ভিউ। এবার চলে এসেছি বাথরুমে। বাথরুমটাও ভীষণ ডিসেন্ট ছিল, সাইজটাও একদম ঠিক ছিল। আমাদের কিন্তু ঘুরতে এসে বাথরুম নিয়েও একটা ইস্যুস থাকে, মানে যেন বাথরুমটা একটু বড় হয়, স্নান করতে গিয়ে যেন দেওয়ালে হাত পা লেগে না যায়। এবং এই বাথরুমটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। শাওয়ার নেওয়ার জায়গাটা একদম আলাদা ছিল, কাঁচ দিয়ে ঢাকা, দেখতেই পারছো। এখানে একটা হ্যান্ড শাওয়ার ছিল, এছাড়াও তো একটা নর্মাল শাওয়ার ছিলই, আর একটা ড্রায়ারও ছিল। সব রকম যা যা টয়লেটারিজ থাকে সবই ছিল, এক কথায় ভালো এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নো কমপ্লেইন। এবার চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টে। দেখো কত বড় জায়গা। আমরা কিন্তু রোজ সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসতাম, তখন একদম ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে খাওয়া দাওয়া করতাম। খাবারের প্রচুর রকম অপশান ছিল। প্রথমেই দেখতে পাচ্ছ ব্রেড আছে, বাটার আছে, জ্যাম আছে। এটা ছিল ভেজ স্যান্ডউইচ। এছাড়া ছিল অনেক রকমের ফ্রুটস, ওয়াটারমেলন, পাপায়া, আর ছিল কর্ন, স্প্রাউটস, ছোলে। এছাড়া এদিকে ছিল ওয়াটারমেলন জুস। জুসে রোজ কিন্তু এই একটাই অপশান ছিল। এখানে দেখা যাচ্ছে কর্নফ্লেক্স আর চকোস, তার সাথে মিল্ক ছিল। এটা ছিল বয়েলড ভেজ। এবার চলে আসছে গরম গরম ইডলি। এখানে ছিল ভাড়া আর চিড়ে পোহা। পোহাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। এখানে ছিল সাম্বার, আর ধোসাও অ্যাভেলেবেল ছিল। ওরা ডিসপ্লেতে একটা ধোসা রেখেছিল, কিন্তু যখনই চাওয়া হচ্ছিল ওরা গরম গরম বানিয়ে দিচ্ছিল। এছাড়া ছিল বাঙালির প্রিয় লুচি, তার সাথে আলুর তরকারি, আর এটা ছিল সুজির হালুয়া। আর এর বদলে আর একদিনের অপশানে ছিল সিমুই পায়েস, যেটা খেতে কিন্তু মারাত্মক ভালো ছিল। আর এদিকে দেখো ছিল চা, কফি, আর ছিল সেদ্ধ ডিম। আর এদিকে সাইডে ছিল এদের বেসিন এরিয়া। এটাও কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখতে, তাই ভাবলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে নিই। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা হোটেলে লাঞ্চে বা ডিনারে কী খেতাম। আজকের মেনুতে ছিল দেখো বিরিয়ানি এবং মাটন কষা, তার সাথে ডাল এবং পোস্তর বড়া। এটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর বিরিয়ানির সাথে রায়তা ছিল। এটা ছিল আর একদিনের খাবার। এটা আমরা রাতে অর্ডার করেছিলাম। ডাল মাখানি ছিল, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তার সাথে রুটি ছিল, আর আমার মেয়ে পাস্তা খাবে বলে ওর জন্য পাস্তা দেওয়া ছিল। আর আমাদের জন্য একটা চিলি ফিশও অর্ডার করেছিলাম। আর একদিন দুপুরে আমরা গার্লিক ফিশ, ফ্রাইড রাইস এবং হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। হোটেলের 5th ফ্লোরে ওদের স্পা ছিল, বাট আমরা যখন গিয়েছিলাম তখন স্পাটা বন্ধ থাকায় তার ভেতরের ভিডিও নিতে পারিনি, বাট এখান থেকে গিয়েই স্পাতে যেতে হতো। এবার এসে গেছি সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো রুফটপে ওদের সুইমিং পুল। দেখো চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে পুরো পুরীটাই যেন দেখা যাচ্ছে। আর দেখো আমি একটু জুম করছি, এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। ছাদ থেকেই কিন্তু মন্দিরটা দেখা যায়।
আর দেখো এই হলো সামনের সমুদ্র। তার মানে বুঝতেই পারছো ছাদ থেকে চারিদিকের ভিউটা দেখলে মন কিন্তু একদম খুশি হয়ে যাবে। এবার আমরা হোটেল থেকে সরাসরি কিছু ইনফরমেশন জেনে নেব। हेलो मैम। नमस्कार। नमस्कार। आप ज़रा बताइए ना होटल के बारे में, कितना सी फेसिंग रूम है और टोटल रूम भी कितना होगा? हमारा मैम टोटल 6 सी व्यू रूम्स है। फर्स्ट फ्लोर से हमारा सी फेसिंग रूम स्टार्ट होता है और डिलक्स रूम हमारा 21 से, बाकी हमारा प्रीमियम 3 बेडेड रूम 3 रूम से और 4 बेडेड 3 रूम से, बाकी हमारा एग्जीक्यूटिव है 4 ठो, बाकी हमारा टोटल होटल में रूम से 46 और एक हमारा बैंक्वेट हॉल भी है और रूफ टॉप में हमारा स्विमिंग पूल है और हमारा स्पा भी अवेलेबल रहेगा इधर। और होटल के फ्रंट बीच में हमारा लाइफ गार्ड फैसिलिटीज़ भी है, वो 8 बजे से इवनिंग 5 बजे तक रहता है। चेयर और अम्ब्रेला उधर लगा रहता है, वो भी गेस्ट हमारा यूज कर सकते हैं। बाकी हमारा सुबह का जो ब्रेकफास्ट रहता है वो हमारा बुफेट रहता है 22 आइटम्स का। और अदरवाइज मैम होटल में हर कुछ भी फैसिलिटी रहता है, आप मतलब जो भी आपका रिक्वायरमेंट है आप रिसेप्शन में बता सकते हैं। कुछ भी प्रॉब्लम होगा तो मिनिमम वो 2 या 3 मिनट से वो सॉल्व करने के लिए कोशिश करते हैं। ठीक है। और एक बात बताइए, अगर कोई बुकिंग करना चाहते हैं होटल के लिए तो कौन सा नंबर में बुक करेंगे वो? 9124604711 है और एक नंबर है 9124604712 है। अब ये दोनों नंबर में से किसी एक नंबर पे कॉल करके आप व्हाट्सएप पे अपना रिक्वायरमेंट जो भी है आप देने के बाद वो हम आपको फॉरवर्ड कर देंगे। ওকে, থ্যাংক ইউ সো মাচ। वेलकम मैम। সমুদ্রের সাইড থেকে এটা হলো আমাদের হোটেলের ভিউ। আর এই সামনে থেকে কিন্তু তোমরা অটো টোটো সব কিছুই পাবে যে কোনো জায়গা যাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে।